শ্রীমা ভাসিত সম্মুখে জীবন কথা। পর্ব ৩। রাসবিহারী মহারাজ ষোড়শী পূজার রাতে অত লোকের মধ্যে কেউ পুজোর ব্যাপার টের পেয়েছিল কিনা তা মাকে জিজ্ঞাসা করায় মা বলছেন, দরজা যে বন্ধ, কালীবাড়িতে গান বাজনা, হই হই রই রই, সবাই তা নিয়ে ব্যস্ত। আর তার সঙ্গে তাদের সম্পর্কই বা কী? একমাত্র দর্শন স্পর্শন, আর তো কিছু ছিল না। দিনু বলে একটি ছেলে আমার ভাসুরপো হয়, মুকুন্দপুরে জ্ঞাতির ছেলে, ঠাকুরের কাছে থাকতো। তিনি খুব ভালোবাসতেন। সে সব ফুল বেলপাতা জোগাড় করে এনে দিতে লাগলো। হৃদয় সব ঠিকঠাক করে দিলে। পূজার সময় আর কেউ ছিল না, একা তিনি ছিলেন। পূজার শেষাশেষি হৃদয় এসেছিল। রামবাবু বইয়ে লিখেছেন, জয়রামবাটিতে ষোড়শী পূজা হয়েছে। আমাদের দেশে এমনই রক্ষা নেই। এতেই কাকে মেয়ে দিলে উন্মাদ পাগল বলতো, তা আবার মেয়ে মানুষকে পূজা করা? তাহলে তো হয়েছে। এরপর দক্ষিণেশ্বরে প্রায় 1 বছর ছিলাম। শেষটায় অসুখ হতে দেশে যাই। শম্ভুবাবু ডাক্তার প্রসাদবাবুকে দিয়ে চিকিৎসা করিয়েছিলেন। রাসবিহারী মহারাজের কাছে মায়ের আত্মকথা কথন, দক্ষিণেশ্বর জীবনের স্মৃতিচারণ। 2-3 বার আসবার পর দক্ষিণেশ্বরে একবার কাঁপতেন বিশ্বনাথ উপাধ্যায় বাহুধুরি কাঠ দিলেন। এখন যেখানে রামলালের বাড়ি, তার পাশে আমার জন্য ঘর হলো। শম্ভুবাবু করালেন। 1খানা গুড়ি কাঠ জোয়ারে ভেসে গেল। হৃদয় এসে, তোমার ভাগ্য মন্দ, এই সব বলে আমাকে বকলে। কাঁপতেন শুনে বললেন, যা কাঠ লাগে আমি দেব। ঘরে কিছুদিন রইলুম। একদিন বর্ষাকালে ঠাকুর গেছেন। শেষে এমন বৃষ্টি যে ঠাকুর আর সে রাত্রে ফিরে আসতে পারলেন না। সেইখানেই খেয়ে দিয়ে শুয়ে রইলেন। আমাকে ঠাট্টা করে বললেন, কালীর বামুনরা রাত্রে বাড়ি যায় না, এ যেন আমি তাই এসেছি। পরে কাশীর একটি প্রাচীন মেয়ে আমাকে বলে, ও বাড়ি থেকে নহবতের ঘরে আনালে। তখন ঠাকুরের অসুখ, সেবার কষ্ট হচ্ছে। বাহ্যে গিয়ে গিয়ে মলদ্বার হেজে গেছে। আমি এসে সেবা করতে লাগলুম। কাশীতে গিয়ে এই মেয়েটির অনেক খোঁজ করেছিলুম, দেখা পাইনি। মায়ের দক্ষিণেশ্বর জীবনের স্মৃতিচারণ রাসবিহারী মহারাজের কাছে হৃদয় প্রসঙ্গ। তারপর চতুর্থবার তো আমি, মা লক্ষ্মী, আরও কে দক্ষিণেশ্বরে আসি। তারকেশ্বরে গত অসুখের মানসিক নখ চুল দিয়ে এলুম। প্রসন্ন সঙ্গে থাকায় প্রথমে কলকাতায় তার বাসায়, গিরিশ বিদ্যারত্নের বাসায় উঠি। ফাল্গুন চৈত্র মাস হবে 1287। পরদিন সকালে দক্ষিণেশ্বরে যাই। যেতেই হৃদয় কি ভেবে বলতে থাকে, কেন এসেছে, কি জন্য এসেছে, এখানে কি, এই সব বলে তাদের অশ্রদ্ধা করে। আমার মা সে কথার কোনো জবাব দেননি। হৃদয় শিয়রের লোক, আমার মাও শিয়রের মেয়ে। কাজেই হৃদয় মাকে আদৌ মান্য করলে না। মা বললেন, চল ফিরে দেশে যাই, এখানে কার কাছে মেয়ে রেখে যাব? ঠাকুর হৃদয়ের ভয়ে আগাগোড়া না কিছুই বলেননি। আমরা সকলে সেই দিনই চলে গেলুম। রামলাল পাড়ে নৌকা এনে দিলে। আমি মনে মনে মা কালীকে বললুম, মা, যদি কোনো দিন আনাও তো আসবো। তারপর হৃদয় ওখান থেকে চলে গেল। ত্রৈলোক্যবাবুর মেয়ের পায়ে ফুল দিয়ে 1288 খ্রিস্টাব্দের জ্যৈষ্ঠ। রামলাল কালীঘরের স্থায়ী পূজারি হলো। পূজারি হয়ে ভাবলে আর কি, এবার মা কালীর পূজারি হয়েছি। সে ঠাকুরের অত খোঁজ খবর নিত না। উনি ভাবটাব হয়ে হয়তো পড়ে থাকতেন। এদিকে মা কালীর প্রসাদ শুকনা হয়ে থাকতো। ঠাকুরের খাওয়া দাওয়ার কষ্ট হতে লাগলো। তখন অন্য কেউ নেই। ঠাকুর পুনঃ পুনঃ আমাকে আসবার জন্য খবর দিতে লাগলেন। ও দেশের যে
আসতো তাকে দিয়েই বলে পাঠাতেন আসবার জন্য। কামার পুকুরে লক্ষণ পানকে দিয়ে বলে পাঠালেন, এখানে আমার কষ্ট হচ্ছে। রামলাল মা কালীর পূজারি হয়ে বামুনের দলে মিশেছে, এখন আমাকে আর অত খোঁজ করে না। তুমি অবশ্য আসবে, ডুলি করে হোক পালকি করে হোক, 10 টাকা লাগুক 20 টাকা লাগুক আমি দেব। ঠাকুরের এই সংবাদ পেয়ে আমি শেষে আসলুম 1288 খ্রিস্টাব্দের মাঘ বা ফাল্গুন। 1 বছর আসিনি।